বাঙালি ভাষায় কথা বলবো। হাই, তোমার বেকগ্রাউন্ড ভালো আছে। ফোন করছিস কি? মাঝে হেলা করিস না, দে বাল তুলে দে। মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকা। আমার প্রিয় বন্ধু রনি, আমরা সবাই মিলে আজকে চাঁদপুরে যাচ্ছি। তো রনি, তোর চাঁদপুরে যাওয়ার এক্সপিরিয়েন্সটা কি একটু বল। অমায়িক এক্সপিরিয়েন্স, লাইফের ফার্স্ট টাইম লঞ্চে উঠছি, দারুণ লাগতেছে। কি ভাই একদম ভাই। তারপরে আমরা তো রিক্সায় আসলাম কারণ বাজার থেকে, মোটামুটি এনজয় করতে করতে আসছে দুই সাইডে দেখতে দেখতে। আর আমরা উত্তরবঙ্গের মানুষ, কিন্তু ভাই লঞ্চে ওঠা হয় না আমাদের। তো এটাই সব থেকে বড় কিউরিয়াসিটি ছিল যে লঞ্চে উঠবো, ফার্স্ট টাইম লঞ্চে উঠছি। বাইরেও আমরা কিছু ভিডিও আছে, দেখতে পাবেন আপনারা। আমরা বাইরে দাঁড়ায় অনেকক্ষণ ভিডিও শ্যুট করছি। ফার্স্ট টাইম লঞ্চের একটা আলাদা এক্সাইটমেন্ট। তারপরে এই তো একটা কেবিন নিলাম যে কিছুক্ষণ রেস্ট করি। ইনশাআল্লাহ কালকে চাঁদপুরে ইলিশ খেতে খেতে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। দেখতে পারবেন বড় স্টেশন মাছবাজার হতে হালকা একটু সামনের দিকে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ জায়গা, যেখানে আপনারা চাইলে অনেকটা সময় কাটাতে পারেন। সকালবেলা আপনারা ফেরিঘাট থেকে লঞ্চ থেকে নামার পরে এই জায়গাটায় আপনারা আসে সময়টা কাটাতে পারেন মাছ কেনার আগ পর্যন্ত। এটা মিনি কক্সবাজার নামের চাঁদপুরের একটা জায়গা। তো বোটের ভাড়া 100 টাকা করে নিচ্ছে সিঙ্গেলে, এমনি রিজার্ভ নিলে 600-700 টাকা করে নেয়। রিসেন্টলি বন্যার কারণে এই পুরো এরিয়াটা এখন পানির নিচে। ঢাকা থেকে আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে যে নিউজটা জানতে পারি যে চাঁদপুরে বর্তমানে ইলিশের বাজার খুবই কম, বাট যখন আমরা চাঁদপুরে ইলিশ কিনতে যাই তো সেখানে দেখি যে চাঁদপুরে ইলিশ অনেক হাই রেট। সেখানে এমনটা হয় যে আপনার একটা 2 কেজির ইলিশ 2700 থেকে 3200 টাকা করে কেজি, তারপরে আপনার একটা 1.5 কেজির ইলিশ 2100-2200 টাকা এরকম করে কেজি পড়ে। তো আমরা যে ইলিশটা নিই সেটা প্রায় 1 কেজি 250 গ্রাম ছিল। তো এটা আমরা 1700 টাকা করে কেজি মাছটা নিই। তো বেশ ভালোই সুস্বাদু মাছ ছিল। তবে এখানে বাজারে অনেক সিন্ডিকেট, আপনারা যারা ঢাকা থেকে আসবেন বা যে কোনো জায়গা থেকে আসবেন, ইলিশটা কেনার সময় একটু ভালোভাবে দরদাম করে যদি পারেন তাহলে স্থানীয় কাউকে নিয়ে যায় তারপরে মাছটা কিনতে যান। কারণ এখানে সিন্ডিকেট এমন যে আমাদের
যার সাথে মাছটা দামাদামি করি, পরবর্তীতে আমাদেরকে ওই মাছটাই কিনতে হয়। এরকম যে মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়ে যাই আমরা। তো শেষ পর্যন্ত ওই মাছটাই আমাদেরকে কিনতে হয়। তো আপনারা দূর থেকে যারা আসবেন এই জিনিসটা একটু খেয়াল করবেন যে এখানে অনেক বড় সিন্ডিকেট, আর তারা সবাই একযোগে মনে করেন যে হামলার মতো এরকম একটা প্রস্তুতি নিয়ে নেয়। সো পুরো মাছটাই আমরা দাম করে একসময় ওনাদের সাথে দাম করে আমাদের প্রায় 1900 টাকায় আর কি মিল হয়। তো আমরা 3 পিস বেগুন নিয়েছি আর মাছটা নিয়েছি। আমরা এখন ভাজবো এখানে কড়াইতে, সব কিছু রেডি আমাদের। করছে অন্ধকার লাগে রে, পুরো অন্ধকার হচ্ছে না, অন্ধকার লেজের ভর্তা হবে, আর এই যে আমাদের মাছ সাথে বেগুন আছে। অন্ধকার এদিক দিয়া, হ্যাঁ এদিক দিয়া ঠিক আছে। এই যে আমাদের বেগুন আছে, বেগুনটা পাবো না খাইলে? শিবু ভাই আপনি দেন। মাঝে আমাদের তেলও আছে, এই যে মাছের তেল। আরে পানি দিয়ে দে। চাঁদপুরের অরিজিনাল ইলিশ। আমরা যেটা জানছিলাম যে বর্তমান চাঁদপুরে অনেক ইলিশের দাম কম, কিন্তু তা না। ফেসবুকে যে খবরটা ছড়ানো হয়েছে ওটা প্রায় ভুয়া। লাড়া দে, এটা উল্টাই দে। হয়েছে হয়েছে হয়েছে। না, ওরা আসলে মামারা আছে তো সমস্যা নাই। হ্যাঁ হয়েছে। এখানে আমাদের ইলিশ মাছের মাথা আর মন যা আছে যেটা ভর্তা হবে। দুইটা ভাইয়া।